বা ইলিশ মাছ এটা 800 গ্রাম মাছ 1300 টাকা কেজি। আর এই যে 1 কেজি সাইজ আছে 1500 টাকা কেজি। 1 কেজি 200 গ্রাম আছে 1800 টাকা কেজি। আগে থেকে অনেক ইলিশ মাছের দাম কমছে, কেজিতে 1-150 টাকা কেজিতে কমছে। পাইকারি কত দেন? 1250-60 টাকা বেছে। 1 কেজি মাছ 1450-60 এই দামে আছে। সামনে আরো কমতে পারে মাছ জোয়ার লাগলে। পাকিস্তানি মুরগি হলো 240 টাকা বেচা, অরিজিনাল সোনালি পাকিস্তানি। আর ব্রয়লার হলো 160 টাকা কিনে 170 টাকা বেচা আজকের বাজারে। বাজার কমে বাড়ে। দেশিটা হলো 520 টাকা কেজি, পাইকারি 480। এখন সব বেচা অনেক কেজি দিয়ে বেচা সবগুলা। ও 500 টাকা কেজি। আর হলো 240 টাকা কেজি। ব্রয়লার 170 টাকা বেচা, বাজার কমে বাড়ে। ইলিশ মাছ বর্তমানে 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম এটিও 1500 টাকা কেজি। আর 1 কেজিটি 1400 টাকা কেজি। 500 গ্রামের ডি আপনি 1000 টাকা 900 টাকা কেজি। নদীর রুই মাছ 500 টাকা কেজি। পাঙ্গাস মাছ 600 টাকা কেজি। বাইম মাছ কেজি 1000 টাকা। শিং মাছ 500 টাকা 600 টাকা কেজি। বাইলা মাছ কেজি 1000 টাকা। চিংড়ি মাছ ছোটোটা 600 টাকা কেজি। বড়টা নদীর মেঘনা নদীর চিংড়ি এটা কেজি একদম পড়বো 1200 টাকা কেজি। নদীর মাছের দাম বেশি, চাষের মাছের দাম কম। ভাই কই মাছ নিলাম, আগেও 200 টাকা ছিল, এখনও 200 টাকা। আর আপনাকে এটা কী মাছ না কাটারা তেলাপিয়া মাছ নিয়েছি, এটাও 200 টাকা কেজি। আগের দাম কোনোটা কমেনি, ঠিক পারছেন? কিন্তু দেখেন কোথায় কমছে। আগের দাম যদি থাকে যেতে আগের দামই তো, এই দামই তো কিনতে আসছি। যদি কমতো তাহলে বলতাম হ্যাঁ কমছে ভাই। মানে আল্লাহ জানে এখন কী কারণে কমছে না। এখন যে মেন যারা সিন্ডিকেট করে তাদের ধরলে কাজ হবে, একে তো ধরলে কাজ হবে না। এরা তো নিয়ে আসছে, এরা খুচরা বিক্রি করতেছে না, আগের মতোই রয়েছে। মাছের বাজার তেমন একটা বাড়তে নেই। ইলিশ মাছের দরটা কিছুটা কমছে। অ্যাকচুয়ালি মাছের যথেষ্ট মানে আছে, সাপ্লাই আছে, এই জন্যই কম আছে। বেসিক্যালি রুই কাতল এগুলোই আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া করি আর কি এখন যারা। আর এমনি অন্য ইলিশ মাছ টাচা আছে, এইসব মাছও ভালো বিক্রি হচ্ছে। ব্রিগেড 230, এই যে পাঙ্গাস বড়টা 200, সৌড়া 160, রুই মাছের 350 বড়টা, এটা 300, এই রইল 320, এই কাতলা 280, তেলাপি 200, এই যে রিটা মাছ সাগরের 300, 280, পাবদা 400, আর কি মৃগেল 180, সিলভার 200, 180, এইটা 180 টাকা। বেশি 10-20 টাকা কম, বেশি 20 টাকাও বেশি। সবাই 750 টাকা দিবার চায় না, 20 টাকা 30 টাকা এরকম দামে বেশি। তবে 720-30 টাকা আমাকে গোস কিনে পড়ে। আমরা হাটের থেকে মাল কম দামে কিনতে পারি না, কিন্তু আমরা ব্যস্ত আছি একটু কম দামে। 750 টাকা বেচতে পারলে মোটামুটি আমাকে চলে। যে কমে বেশি আমাকে অনেক কষ্ট। গরুর দামটা কমবো না কেন? গরুর দাম তো কমবো। আপনার গরুর খোরাকের দাম কমলেই গরুর দাম কমে দেবো। গরুর খোরাক দেওয়া যায় ভুসি। এখন এই যে আমি গরু কালকে আমাকে গরু আনছে, আজকে 60 টাকা কেজি ভুসি আনছি। এই যে খের আনছি মাইপ্যা, ঠিক আছে? আগে খের কিনতো পাড়া, আর এখন খের কিনা লাগে মাইপ্যা। তাই এইসব খোরাকের দাম কমলেই গরুর দাম কমে দেবো। দেখা যাচ্ছে 1 কেজি খলি কিনতে গেলে 80 টাকা লাগে, 1 কেজি ভুসি কিনতে গেলে লাগে 60 টাকা। তাই এগুলোর দাম যখন কমে আসবো, খালি সিন্ডিকেট ভাঙিয়ে গেলে তো আর আপনার গরুর দাম কমলে আর কয়টা কমবো? গরু দিয়ে কেজিতে না 2 টাকা কমলো। তাই আমরা আগে বেচতাম কত 780 টাকা 70 টাকা। এখন যেরকম সিন্ডিকেট ভাঙিয়েছে আমরা ব্যস্ত আছি 750 টাকা 40 টাকা 30 টাকাও পর্যন্ত বেশি। এমন যেন যে একবারে 750 টাকা 50 টাকা বেশি না, 730 টাকা পর্যন্ত বেশি। হ্যাঁ, এই কমবে। ওই যে কী কথা বললাম, একটা কথাই বললাম যে খোরাকের দাম যত কমবে
যত জলদি খোরাকের দাম কমবো তত জলদি গরুর দাম কমবো।